বাবা রামদেবজি নিয়ে এলেন গোমূত্র থেকে ক্যান্সারের ওষুধ। অবিশ্বাস্য মনে হলেও এই দাবি করেই কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছেন এই কর্পোরেট যোগী। কিন্তু এটা কি সত্যিই চিকিৎসা নাকি স্রেফ মলমূত্র বিক্রির ব্যবসা? ক্যান্সার থেকে সমকামিতা, রামদেবের কাছে সবকিছুর সমাধান নাকি এই গোমূত্র? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে আধুনিক বিজ্ঞান প্রাণপণে লড়াই করছে, সেখানে রামদেব প্রস্রাবকে ওষুধ বানিয়ে আপনাদের গেলাচ্ছেন। এটা কি আধ্যাত্মিকতা নাকি বিজ্ঞানের মুখে চপেটাঘাত? শুদ্ধতার দোহাই দিয়ে তার কোম্পানির একের পর এক পণ্য যখন ল্যাবে ফেল করে, তখন কোথায় থাকে সেই আধ্যাত্মিকতা? আসলে তিনি জানেন, ভক্তি আর দেশপ্রেমের ইঞ্জেকশন দিলে বিষও যে অমৃত হিসেবে গেলানো যায়। আশ্চর্য লাগে তখন যখন দেখি আইনের চোখের সামনেই এই অবৈজ্ঞানিক জালিয়াতি চলছে, অথচ সরকার নীরব। কারণ রামদেব জানেন, দেশপ্রেম আর ধর্মের ইঞ্জেকশন দিলে বিষও যে অমৃত হিসেবে গেলানো যায়। এভাবেই গড়ে উঠেছে তার হাজার কোটি টাকার করমুক্ত কর্পোরেট সাম্রাজ্য। ভণ্ডামির কাছে নিজের বিবেক বিকিয়ে দেবেন না। চোখ বন্ধ করে প্রাণায়াম নয়, চোখ খুলে সত্য দেখতে শিখুন। এই ধরনের প্রতিটি ব্যবচ্ছেদ দেখতে আজই ফলো করুন ঈশ্বরহীন ব্যবচ্ছেদ।